সত্যি সবাই দেখা উচিত। বিশেষ করে আমরা তো আসলে 96 এজের, দেখা যাচ্ছে জেনজি যারা আছে তাদের আসলে এই জিনিসটা বেশি দেখা উচিত। আসলে বন্ধুত্বটা কি তাদের বোঝা উচিত, আর বন্ধুত্বটা আসলে কেমন হওয়া দরকার। বেশ ভালোই, তিন বন্ধুর গল্প ভালো লাগলো। তিনজনের অভিনয় খুবই খুবই ভালো ছিল আসলে। হ্যাঁ, আসলে ছোটবেলা থেকে যখন আমরা বড় হই, দেখা যায় বড় হওয়ার পরে ওরকম বড় ফ্রেন্ড সার্কেল আসলে থাকে না, 2-3 জনই থেকে যায় আসলে। তো এরকম 2-3 জন বন্ধু একসাথে বড় হলো, ভালো লাগলো আর কি দেখে। কিন্তু মনে হয় না ওদের তিনজনের প্রথম অভিনয়, মনে হয় যে অভিনয় শিল্পী অনেক অনেক দিন আছে ওরা। গতানুগতিক আসলে অন্য ধরনের সিনেমা দেখি, তো এই ধরনের সিনেমা তেমন দেখাও হয় না, তো সেই হিসেবে সিনেমাটা খুবই ভালো। আজকের হটনেস কি রে? পেপার কিনে পড়ির পারিস না? তোর মুখ ছুলে আর পেপার। মফস্বলের যে গল্পটা দেখলাম আমি, মতি, রঞ্জু এবং বাচ্চু তিন বন্ধুর, এবং গল্পের যে ব্লেন্ডিং, মানে আই জাস্ট স্যালুট দ্য ডিরেক্টর অ্যান্ড দ্য উরাল টিম। আই জাস্ট লাভ বোথ থ্রি। তোর বাড়িতে তো শাবনূর আছে, কুমকুমুক দেখলে শাবনূরকে দেখার ইচ্ছাই করে। ভালো লেগেছে, অবশ্যই ভালো। বন্ধুত্বের গল্প, এটা খুবই রিফ্রেশিং। অনেকদিন পরে এই ধরনের রিফ্রেশিং গল্প দেখা যাচ্ছে। রিসেন্টলি উৎসব যেমন একটা ভালো সাড়া ফেলেছে, অন্য সব মানে খুব যেগুলা থ্রিলার বা অ্যাকশন সিনেমার বাইরে একটা গল্প, বেশ ইন্টারেস্টিং। এটা মানুষের দেখা উচিত। হ্যাঁ না, এটা তো অবশ্যই, মানে বিভিন্ন দৃশ্যই, মানে আমার কাছে মনে হচ্ছে যে ডিরেক্টরের একদম নিজের যাপিত জীবন থেকে নেওয়া হয়েছে অনেক কিছুই। যেমন মানে হালখাতা বা এই এই জিনিসগুলো এখন ধরুন অনেকটাই দেখা যায় না, বাট এই জিনিসগুলো যেভাবে এসেছে খুব ইন্টারেস্টিং লাগে। থটলেস ভিজুয়াল চরিত্র গল্প, আমি জানি না মানে আবার কবে কীভাবে দেখবো আর কি। সো জোবায়েদ ডিরেক্টর, শরীফ সিরাজ প্রডিউসার, তারা কি খেয়ে কি মাথায় নিয়ে করেছে যাই না, বাট অদ্ভুত সুন্দর। আমি সবাইকে অনুরোধ করবো দেখতে। হ্যাঁ, যেমন অনেক কিছু, যেমন হালখাতা বা অনেক কিছু এরকম ছিল, যেমন ইন্টারেস্টিং না, আমার কাছে মনে হচ্ছে অনেক থটফুল। এটাও খুবই আমার কাছে ভালো লেগেছে যে এমন কিছু, যেমন ভায়োলেন্স দেখানো হয়েছে, কিন্তু ভায়োলেন্সকে ওইভাবে কিন্তু ইম্প্যাক্টফুল ছিল, কিন্তু গায়ে লেগেছে। সো দ্যাটস ইম্পর্টেন্ট। সো এই যে চিন্তার পেছনে চিন্তা, এটা খুবই জরুরি, এবং ওই সময়টাকে এত সুন্দর করে তুলে ধরার প্রত্যেকটা বিশ্বাসযোগ্যভাবে এই সময় এসে, এইটাও অনেক প্রিপারেশন মেন্টালি, ফিজিক্যালি, এবং সবাই মিলে না হলে এটা সম্ভব না। অনেকগুলো ভালো দিক আছে। ফার্স্ট অফ অল তো আমি এই নির্মাতার প্রথম সিনেমা দেখেছি, সম্ভবত ওনার এটা প্রথম সিনেমাও। এত ভালো চমৎকার হয়েছে, কোথাও উনি আসলে কোনো সততার অভাব নেই, উনি খুব সুন্দরভাবে গল্পটাকে একদম বাস্তবের মতনই রাখতে চেয়েছেন সম্ভবত। যেটা ছিল খুব বেশি একটা, বাট অফকোর্স সিনেম্যাটিক ছিল ডেফিনেটলি, অ্যান্ড দেন সিনেমাটোগ্রাফার উনি এত ভালো কাজ করেছেন। উত্তরবঙ্গের এত চমৎকার জায়গা, সব ল্যান্ডস্কেপ এত চমৎকারভাবে দেখিয়েছেন। ইনফ্যাক্ট ওখানে একটা সিন ছিল কিলিংয়ের, ওইটাও ভায়োলেন্সটাকে ডিরেক্টলি না দেখিয়ে ওই শটটা ট্রেনের মধ্যে করেছে। এত দুর্দান্ত শট, এত দুর্দান্ত, এটা চমৎকার। আসলে আমি বলতে পারছি ভেরি মাচ ওভারওয়েলমড। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।